আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে স্বাস্থ্যকর এবং মজাদার একটা চটপটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর চটপটি পছন্দ করে না এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যায়। আমি এখানে ডাবলিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। যতটুকু ডাবলি নিয়েছি তার 4 গুণ পানি দিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা, আর দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ। আর চুলাটা এখন জ্বালিয়ে নিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখনই একদম ফুল বলক চলে আসবে তখন চুলাটাকে একদম মিডিয়াম টু লো হিটে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো 2 ঘন্টা সময়ের জন্য। আর এর মাঝে বারবার একটু পরপর চেক করে নেড়ে দিতে হবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। এই যে দেখেন, এই রকম একটু উপরটার মধ্যে যে ডাবলির চোখলাগুলো ছিল সেগুলো ভেসে উঠেছে, আর ডাবলিগুলো একদম সফটলি গলে গিয়েছে। এখন এর মাঝে পানি একটু দিতে হবে, কারণ পানিটা খুব বেশি শুকিয়ে গিয়েছে। তো আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে একটা ডালঘুটনির সাহায্যে সামান্য একটু চেপে চেপে নেড়ে নিচ্ছি। আর একটা সিদ্ধ করা আলু এভাবে করে চটকে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ, একটু কম হয়েছিল তাই লবণটা দিলাম। তারপর দিয়ে দিলাম রাঁধুনি যে চটপটির মশলাটা কিনতে পাওয়া যায় সেটা, আর এটা হলো টক পানি দিলাম। এখন একটা সার্ভিং ডিশে আমি বেড়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি ডিম সিদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। বাস হয়ে গেল আমার গরম গরম স্বাস্থ্যকর উপায় চটপটি। আর কিছুটা ফুচকা ভেজে নিচ্ছি, ভেঙে চটপটির উপরে দিয়ে পরিবেশন করলে খুবই সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে। তো রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।